আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا সদাকল্লাহুল আজিম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আমি আজ আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23, 24 ও 25 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর আলোকে সংক্ষিপ্ত কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে এবং সন্তান পিতামাতার সাথে কী ধরনের আচার ব্যবহার করবে, আচরণ করবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। এই কথাগুলো আমাদের সবার জন্য খুবই জরুরি, কারণ আমরা তো সবাই পিতামাতার সন্তান। সেই জন্য আমরা এই কথাগুলো শুনবো, বুঝবো এবং এই কথাগুলো ধারণ করব এবং আমল করার চেষ্টা করব। তো ভাই ও বোনেরা, আমরা দেখি আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 23 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ প্রদান করছেন যে শুধুমাত্র তারই ইবাদত করো, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা এটা একেবারে ফরজ করে দিলেন যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা ফরজ। এবং সে সাথে আল্লাহ তাআলা আরও ফরজ করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। এটাও আমাদের উপর ফরজ, বিধিবদ্ধ। বিশেষ করে ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অর্থাৎ যখন তোমার পিতামাতা উভয়জন অথবা দুইজনের যে কোনো একজন বৃদ্ধ হয়ে যান, তখন তাদের সাথে ভালো আচরণ করবে এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং তারা কোনো অবান্তর এবং যে কোনো অপ্রয়োজনীয় কথা বলতে পারেন, একটু বেশি কথাও বলেন। অনেক মুরব্বী মানুষ রয়েছেন, কিন্তু সেই জন্য তাদের কোনো কথায় বা আচরণে অসন্তুষ্ট হয়ে পিতামাতার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে ফালা তাকুল্লাহুমা উফেও, অর্থাৎ তাদের প্রতি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না, ধমক দিয়ে কথা বলো না পিতামাতাকে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো, সম্মানজনকভাবে কথা বলো, সম্মানজনক আচরণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো। এবং ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, যে যখন তোমার পিতামাতা দুর্বল হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে যান, দুর্বল হয়ে যান, অক্ষম হয়ে যান, তখন তোমার দয়ার হস্ত তাদের প্রতি প্রসারিত করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করো যে হে আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোট্টকালে যেভাবে মায়া মমতা দিয়ে আদর যত্ন করে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি সে ধরনের দয়া প্রদর্শন করুন। এই দোয়াটিও আল্লাহর কাছে করতে হবে। বিশেষ করে বাবা মা যখন বুড়ো হয়ে যান তাদের জন্য আমরা দোয়া করব, তাদের খেদমত করব, সেবা করব। এবং যদি বাবা মা দুইজনই অথবা কেউ মারা যান, তাহলে আমরা মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করব এবং তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দান খয়রাত করব। এরপর আল্লাহ তাআলা বলছেন যে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, যে তোমাদের অন্তরে যা কিছু আছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ যদি তোমরা লোক দেখানোর জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করো, খেদমত করো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের অন্তরের খবর জানেন। এটা লোক দেখানোর জন্য করা যাবে না, আন্তরিকভাবেই করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে করতে হবে। ইন তাকুন সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলছেন যে যদি পিতামাতার সাথে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করেই ফেলো, তাহলে তোমরা তাদের কাছে মাপ চেয়ে নেবে এবং আল্লাহর কাছে তওবা করবে, আর আল্লাহ তাআলা তওবাকারীদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতগুলোতে আমরা যা পেলাম, প্রথমত হলো আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এরপরে দ্বিতীয়, আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয়ে যান তখন তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, এবং তাদেরকে সম্মানসূচক বা সম্মানজনক কথা বলে সম্বোধন করে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, এবং তারা যখন অক্ষম হয়ে যান, দুর্বল হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, তাদের প্রতি দয়ার হস্ত প্রদর্শন করতে হবে, প্রসারিত করে দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। বিশেষ করে আমরা যারা শহরে থাকি বা অথবা কর্মের টানে দূরে থাকি কিংবা অনেকে বিদেশে থাকেন, আমাদের জন্য করণীয় কি, আমরা অবশ্যই পিতামাতাকে সঙ্গে রাখার চেষ্টা করব। বিশেষ করে যে আমরা দেশের বাড়িতে কর্মরত আছি, আমরা পিতামাতাকে আমাদের সাথে রাখার চেষ্টা করব। যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় অথবা পিতামাতা থাকতে না চান, তাহলে গ্রামের বাড়িতে বা অন্য কোথাও যেখানে তারা থাকতে চান সেখানে তাদেরকে ভালোভাবে থাকার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে হবে এবং তাদের সেবা যত্নের ব্যবস্থা করে দিতে হবে। মাঝে মাঝে তাদেরকে দেখতে যেতে হবে এবং ফল ফ্রুট এবং অন্যান্য যে সমস্ত খাবার দাবার যেগুলো তাদের পছন্দনীয় সেগুলো নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে দু একটা ফল কেটে তাদেরকে খাইয়ে দিতে হবে। তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে হবে এবং তাদেরকে পাশে বসিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আপনি আমি যে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক, এই বিষয়টি কিন্তু বোঝাতে হবে। তো সেই জন্য পিতামাতা যদি দূরে থাকেন, বিশেষ করে আমরা যারা শহরে থাকি, আমাদের জন্য এটা একটা বিরাট বড় একটা চিন্তার বিষয়। আমাদের সেই জন্য দৈনিক কয়েকবার করে ফোন করতে হবে, ফোনে পিতামাতার সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে এবং তাদের সেবা যত্নের ব্যবস্থা কিন্তু করতে হবে। তাদের বাজার ঘাট করা, তাদের জামা কাপড়, চিকিৎসাপত্র, ওষুধপত্র ইত্যাদির সুব্যবস্থা করে দিতে হবে, তাতে তারা যাতে কোনো ধরনের কষ্ট না পায় সেই জন্য আমাদের সার্বিক ব্যবস্থা করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের উপর ফরজ করে দিয়েছেন। এবং মাঝে মাঝে তাদেরকে দেখতে যেতে হবে এবং তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তারা যে সমস্ত খাবার দাবার পছন্দ করেন, যে সমস্ত জামা কাপড় পছন্দ করেন সেগুলোর ব্যবস্থা করে দিতে হবে। এভাবে পিতামাতাকে যদি আমরা সন্তুষ্ট রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং ইহকালে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন, সুখ দান করবেন এবং পরকালেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এক হাদিসে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতাই হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, হুমা জান্নাত ওয়া নারুক, অর্থাৎ পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ পিতামাতার সেবা করার মাধ্যমে তুমি জান্নাত অর্জন করতে পারো তাদেরকে সন্তুষ্ট করে, আর যদি তাদেরকে কষ্ট দাও তাহলে এর মাধ্যমে কিন্তু তোমার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। আরও একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে বললেন যে এক নম্বর প্রিয় কাজ হচ্ছে সময় হলে সময় মতো নামাজ পড়া, আর এরপরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এরপরের প্রিয় কাজটি হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তাফসিরে কুরতুবিতে এই হাদিসটি রেফারেন্স হিসেবে এসেছে। তো বাইহাকি শুআবুল ঈমান নামক গ্রন্থে আরও একটি হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের দুটি দরজা খোলা থাকে, আর যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয় তার জন্য জাহান্নামের দুটি দরজা খোলা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে পিতামাতার অবাধ্য হওয়া এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়, আমাদের জন্য খুবই বিপজ্জনক এবং আমরা কিন্তু পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা জাহান্নামে যাব, জাহান্নামে যেতে হবে, এই হাদিসের মাধ্যমে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন থাকার তৌফিক দান করেন। আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো যে কোনো অবস্থাতেই যাতে পিতামাতা আমাদের উপর কোনো ধরনের অসন্তুষ্ট না হন সেই বিষয়ে আমরা সতর্ক থাকব এবং সর্বাবস্থায় আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব, সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।